আরো তো আমি আলাপ করে দিচ্ছি। ইনি হলেন অবিনাশ ভাইয়া। অবিনাশ ভাইয়ার রোশনাইকে খুব পছন্দ হয়েছে, আর রোশনাইয়েরও অবিনাশ ভাইয়াকে খুব পছন্দ হয়েছে। আমরা ভেবেছিলাম যে 3-7 মধ্যে বিয়ে দিয়ে দেব, কিন্তু অবিনাশ ভাইয়ের একটু তাড়া আছে। আসলে বিয়ের পরে নতুন বউকে নিয়ে বেনারসে পার্টি দেবেন, অনুষ্ঠান করবেন, তারপরে আবার নতুন বউকে নিয়ে বিদেশ বেড়াতে যাবেন। সো বুঝতেই পারছো যে ওনাদের একটু তাড়া আছে। আর তুমি জানতে চেয়েছিলে না পাত্র কি করে? অবিনাশ ভাইয়াদের বিশাল ব্যবসা, ড্রাই ফ্রুটসের ব্যবসা আছে, আর অনেক ব্যবসা আছে। বেনারসের মানুষ, রোশনাই গিয়ে বেনারসে থাকবে, তাই ও খুব খুশি। হ্যাঁ, ও তো আমাদেরও বলছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ও বেনারসে ফিরে যেতে চায়। হ্যাঁ বেশ, এটা তো খুব ভালো একটা নিউজ, তাই না? যদি কোনো রকমের তাড়াহুড়ো থাকে তাহলে আমরা 3 দিনের মধ্যেই বিয়েটা দিয়ে দিতে পারি। আর আফটার অল বিয়েটা তো বাড়িতেই হবে, সেরকম কোনো সমস্যা হবে না। ওয়ান্ডারফুল নিউজ। জানেন, আমাদের বিয়ের ব্যাপারে একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা আমি সুরঙ্গমা দিদিকে জানিয়ে দেবো। তোমার সাথে তো আমার যোগাযোগ থাকবেই ভাই। এখন তো একদম হাতে সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই গোটা ব্যবস্থাটা এগিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এ আবার এমন কোনো ব্যাপার নাকি? আর তাছাড়া সুরঙ্গমা, এমন কিছু ধুমধাম করার কিন্তু কোনো ব্যাপার নেই। রোশনাইয়ের তো এখানে চেনা জানা বলে কেউ নেই, তাই না? আরে ধুমধামের কেন ব্যাপার নেই? অফকোর্স আছে, ধুমধাম করে বিয়েটা হবে। না হবার তো কোনো কারণ নেই, সবাইকে ডাকবো। যত আত্মীয় স্বজন আছে তারা সবাই আসবে আফটার অল। আর সবার তো জানা উচিত বাড়িতে আশ্রিত থাকলেও তার কত যত্ন করতে পারে। ওই রায়বুক পাবলিশার্সের দরজা যাতে চিরকালের মতো বন্ধ হয়ে যায় সেটা আমি দেখে নেব। আপনি কি বলছেন বড়দি? আপনার মতো এইরকম একজন চিড়িয়াখানার আজব স্যাম্পেলকে এখানে পাঠানোর জন্য রায়বুক পাবলিশার্সের দরজা যে চিরকালের মতো বন্ধ হয়ে যাওয়া উচিত, এটা আপনার মনে হয় না? আমি চিড়িয়াখানার স্যাম্পেল? এসব আপনি কি বলছেন দিদি? আমাকে দয়া করুন ম্যাডাম, নয়তো আমি মরে যাব। আমি ধনে প্রাণে একেবারে শেষ হয়ে যাব। 1/2 ডজন বাচ্চা জন্ম দেওয়ার সময় এটা আপনার মনে ছিল না। যান, কোর্সটা কমপ্লিট করে আসবো। আমার তো লেখাপড়া অনেকদিন আগে হয়ে গেছে ম্যাডাম। সে কি, কি করে শেষ হলো? আপনার তো এখনো কোর্স কমপ্লিট হতে 1/2 ডজন বাকি আছে। আর পারবো না, না মানে আর করবো না। মানে আপনার মতো তো কেউ কোনোদিন এইভাবে নরমে গরমে বোঝায়নি। আজ বুঝতে পারছি মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনাকে তাহলে আসল কথাটা বলি ম্যাডাম। আজ ভোরবেলা যখন বাড়ি থেকে বেরোলাম, বউকে কথা দিয়ে এসছি, হয় আজকে আমি একটা অর্ডার নিয়ে ফিরবো, নয়তো রেল লাইনে গলা দিয়ে দেবো। একটু দুধ, বাচ্চাগুলোকে একটু দুধ খাওয়ানোর পয়সা নেই আমার। এসব আমারই জন্য, আমারই দোষ, আমি অসহায়। অপদার্থ। ঠিক বলেছেন। রামলাল কাকা। হ্যাঁ বর্দি, বলুন। ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। আর শোনো, আমার জন্য 1 কাপ চা পাঠিয়ে দিও প্লিজ। এরকম লোকের সঙ্গে কথা বলা মানে তো নিজের। 1 কাপ না 2 কাপ? না আপনাকে বলিনি, রামলাল কাকাকে বললাম। রামলাল কাকা না কিচ্ছু বোঝে না। তুমি কবে এগুলো শিখবে রামলাল কাকা?
বাইরের লোক এলে কখনো ভেতরের লোককে এক কাপ চা দিতে আছে? বড়দি আমার সামনে বসে বসে চুপচুপ করে এক কাপ চা খাবেন, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত আমি বসে বসে দেখবো? তাও কি কখনো হয় কাকা? আর শুধু চা তো বড়দি খান না, সঙ্গে কিছু টাও দিও। ওই ধরো চায়ের সঙ্গে লেড়ে বিস্কুট, আমার জন্য 4টে, তাহলেই হবে। ম্যাডাম সকাল থেকে আসলে কিছু পেটে পড়েনি জানেন, সেই সকালবেলা বেরিয়েছি তো পেটের ভেতরটা কেমন যেন উথাল পাতাল করছে, মানে গা ঘুরোচ্ছে, বমি বমি পাচ্ছে, তাই 2টো লেড়ো। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। দিদিমণি 1 কাপ না 2 কাপ? জানি না। তাহলে 1 কাপই নিয়ে আসি। কাকা, উনি কি করে বলবেন কাকা? উনি একজন স্কুলের বর্দি, উনি কি বলতে পারেন 1 কাপ না 2 কাপ? এসব ভাবার সময় ওনার আছে? আমি তো বলছি কাকা তোমার ভাইপো আমি, 2 কাপ গরম চা, 4টে লেড়ো বিস্কুট। আমি বড় ক্ষুধার্ত কাকা, দাঁড়িয়ে আছো কেন? যাও। আশ্রিত কেন বলছেন? বলুন বাড়ির কাজের লোক। আর আপনারা এতটাই কাইন্ড হার্টেড যে বাড়ির কাজের লোকেরও বিয়ে আপনারা এত ধুমধাম করে দেওয়ার কথা ভাবতে পারেন। অ্যাকচুয়ালি অবিনাশ ভাইয়া, তারা বলছেন মেয়ে, কিন্তু অ্যাকচুয়ালি রোশনাইকে এই বাড়িতে মেয়েদের মতো করে রাখা হয়নি। আশ্রয় দিয়েছেন এটাই তো অনেক, আর বাড়িতে থাকতে গেলে একটু কাজকর্ম করতেই হয়। একে কি মেড বলে নাকি? রোশনাই বরং এক কাজ করুক, ও মন খুলে বলুক, যা বলার সবার সামনে মন খুলে বলুক যে ও এই বিয়েতে রাজি কিনা। রোশনাই, তুমি বলো, তোমার মনে যা আছে তুমি বলো। দেখো, আমরা কিন্তু কেউ তোমাকে জোর জবরদস্তি করছি না, কেমন? অবিনাশ ভাইয়া, তুমি বলো কিছু। আমি তো বলেই দিয়েছি আমার মত, আমার কোনো আপত্তি নেই। শুধু 3-4 দিনের মধ্যে যদি বিয়েটা সেরে ফেলা যায় খুব উপকার হয় আমার। আপনারা তো তাড়া কিসের? না মানে আমার তো এখানে কোনো রিলেটিভ নেই, আমি বিয়ে করে ওখানে গেলে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাকে। আর মা বাবা সবাইকে দেখাতে নতুন বউ নিয়ে ফিরবো, তারপরে বিদেশ যাওয়ার ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? তাই ভাবলাম বিয়েতে যখন করেই ফেলেছি তাহলে বউ নিয়েই আমি বিদেশে যেতে চাই। অবশ্য পাসপোর্ট আছে কিনা সে খবরটা জানি না। সেটা কোনো ব্যাপার না, পাসপোর্ট করতে 10-12 দিন লাগে, আর তৎকালে করে নেবে। বাবা রোশনাই, তোমার তো কপাল দেখছি খুব ভালো। বিয়ে হতে না হতেই তুমি বিদেশে হানিমুন করতে যাচ্ছ, সো লাকি। হ্যাঁ গরিমা দিদি, তুমি ঠিকই বলেছ, আমার কপাল সত্যি খুব ভালো। আমি একটু বেশিই লাগে। रोशनाई।